সাদ্দামের নেতৃত্বে আমাদের উপরে নারকীয় হামলা করা হয়। আমাদের অপরাধ ছিল ভারতে এনআরসি এবং সিএ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে সংহতি জানিয়েছিলাম। শুরুতে আমাদের উপরে ভিপির রুমে হামলা করার জন্য আসে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। আমরা যখন তাদেরকে প্রতিরোধ করি, এরপরে সঞ্জিত এবং সাদ্দাম তাদের নেতৃত্বে ডাকসুর ভিপি নুরুল হক নূরের রুমে আমাদের উপরে হামলা করার জন্য আসে। সে সময় আমি সঞ্জিত এবং সাদ্দামকে বলেছিলাম, আমরা একই বিশ্ববিদ্যালয়ের, এভাবে তো আমাদের উপরে হামলা করতে পারেন না। সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, কথা চলছিল, তারা এমনভাবে হুমকি দিচ্ছিল মনে হয় যে আজকে হয়তো আমাদের হত্যা করবে। শুরুতে তারা আমাদের সাথে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ছিল, যারা ঢাবি অধিভুক্ত 7 কলেজের নেতাকর্মী ছিল, তাদেরকে একে একে বের করলো এবং রুমের মধ্যে আমাদের 4 জনকে রাখার চেষ্টা করলো, নুরুল হক নূর, আমি, মশিউর রহমান, ফারুক হাসান। তবে আমাদের সহযোদ্ধা মঞ্জুর মোর্শেদ মামুন, নাজবুল হাসান, তুহিন ফরাবি, এপিএম সুহেল সহ অনেকে আদিবাড়ি, তারা আমাদের রেখে যায়নি। তখন যেহেতু নেতৃবৃন্দ যাচ্ছে না, দরজা বন্ধ করলো, লাইট বন্ধ করলো। এরপরে নির্বিচারে তারা আমাদেরকে রক্তাক্ত করা শুরু করলো। একটা টেবিল ছিল, এখনও হয়তো আছে, আমরা অনেকে ওই টেবিলের নিচে আশ্রয় নিলাম।